আজকের এই ভিডিওতে এই যে চারখানা বাংলা ছবি একসাথে আসছে, তারপরে হিন্দি ছবি বেবিজন আসছে, পুষ্পা টুর অলরেডি যেরকম ধরনের কালেকশন হচ্ছে, সেখানে একটা বনবাসের মতো হিন্দি ছবি রয়েছে, সেখানে একটা লায়ন কিং রয়েছে। তো এই যে এতগুলো ছবি সিনারিও কি হবে, বক্স অফিসে কোন ছবির ওয়ার্ক করার চান্স বেশি, কোন ছবি কি করবে, সেটা নিয়ে ডিটেলে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং অলরেডি আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে চোখ রাখেন, আপনারা দেখতে পাবেন যে শো না পাওয়া নিয়ে কিন্তু আবার একটা সমস্যা শুরু হয়েছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। আমি কিন্তু এই কথাটা বলতেই পারবো না যে একটা বাংলা ছবি আসছে 20 তারিখ, 4টে বাংলা ছবি আসছে, কিন্তু সেখানে হয়তো আমি সবথেকে বেশি এক্সাইটেড খাদানের মতো ছবি নিয়ে, খাদানকে নিয়ে। তার কারণ হচ্ছে খাদানের মতো ছবি কিন্তু 2 মাস অন্তর হয় না, 4 মাস অন্তরও হয় না, বছরে হয়তো একবারই হয়। এবং দেবের এটা হচ্ছে এই ছবিতে এত বছর পর ফেরা। তার থেকেও বড় কথা, তারা যে প্রমোশনটা করেছে, তারা যে প্রমিসটা করেছে, সেটা কিন্তু আর 5টা বাংলা ছবি করতে পারে না, করার চেষ্টাও করে না। তো খাদান যদি আজকে সাকসেসফুল হয় না, এরকম অনেক ছবি হওয়ার সাহস ইন্ডাস্ট্রি আবার পাবে এবং তারা চাইবে আবার বড় বাজেটে বড় স্কেলে স্বপ্ন দেখি। আজকে যখন খাদান ট্যুর হয়েছিল, যখন প্রথম অ্যানাউন্সমেন্ট হয়, আপনারা কজন ভেবেছিলেন বলুন তো খাদান ট্যুরটা এরকম জায়গায় যাবে? আমি একটা শর্ট ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম এটা কি হতে পারে, কিন্তু কোথাও একটা কি আমারও মনে হচ্ছিল যেটা বাদবাকি জায়গাতে হয় ওরকম ক্রেজ কি দেখা যাবে, ওরকম জায়গায় কি খাদান ট্যুর পৌঁছাবে? কিন্তু যেটা এই প্রোডাকশন হাউস করে দিয়েছে সেটা কিন্তু সত্যি ভাবনার বাইরে। এবং খাদান ট্যুরটা এরকমভাবে অ্যাগ্রেসিভ প্রমোশন হয়েছে, এরকমভাবে জিনিসটা পৌঁছে গেছে যে গ্রাউন্ড লেভেলেও কিন্তু খাদানের একটা হাইপ তৈরি হয়েছে। তা প্রোডাকশন হাউসের তরফ থেকে বা এই টিমের তরফ থেকে কোনোভাবে কোনো কিছুতে কার্পণ্য করা হয়নি। তারা নিজের সবটা দিয়ে চেষ্টা করেছে ছবিটাকে যতটা বেশি, যতটা পরিমাণে অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। এবার তারা সেটা করে দিয়েছে। এরপর হচ্ছে অডিয়েন্সের পালা। দ্বিতীয় হচ্ছে সন্তান। দেখুন, আমি আপনাদেরকে মিথ্যা কথা বলতে পারবো না, বা আপনাদের মন রাখার জন্য শুধুমাত্র একটা ছবিকে নিয়ে বলবো সেটা করব না। সন্তান ছবিটার একটা অডিয়েন্স আছে, সেট অডিয়েন্স আছে, এবং সন্তান ছবিটা যে জনরা থেকে বিলং করছে সেই জনরায় আমরা প্রত্যেক বছরই ছবি দেখি, এবং সেগুলো একটা মিনিমাম বিজনেস হলেও কিন্তু ভালো হেলদি নাম্বার তুলে নিয়ে যায়, এবং ছবিগুলোর বাজেটও কিন্তু যে খুব বিশাল হয় এমন নয়। এবার ছবির পরিচালক রাজ চক্রবর্তী, তার একটা অডিয়েন্স রয়েছে, সে একসময় এত হিট ছবি দিয়েছে। উল্টো দিকে মিঠুন চক্রবর্তী, যে ছবিতে থাকা মানে ছবির একটা ব্যাকবোন তৈরি হওয়া। তো এই দিকপত্র রয়েছে। SVF-এর হাউসের ছবিটা ডেফিনেটলি ভালো সোর্স পাবে। এরপর হচ্ছে 5 নম্বর স্বপ্নময় লেন। এই ছবির যে পরিচালক মানুষ সিনহা, এই বছরই তার একটা হিট ছবি সে দিয়েছে। যখন বাংলায় কোনো ছবি প্রথম 3-4 মাসে চলেনি, তখন তার ছবি এসেছে বক্স অফিসে, এক্সিবিটারদের রিলিফ দিয়েছে, তার ছবিও আসছে। যে ছবিটার একটা মিনিমাম বাজেট রয়েছে, সেটা রিকভার করলেই ছবিটা ভালো ব্যবসা করবে। তারপর হচ্ছে চালচিত্র হচ্ছে আন্ডারডগ। প্রতিম ডি গুপ্ত, সে একজন ভালো পরিচালক। চালচিত্রর যে ফ্লেভার সেটা খুব এক্সাইটিং, সেটা দেখে আমাদের খুব ভালো লাগছে। যে কাস্টিং সেটা খুব ভালো, এবং এটা খুব বড় সত্যি কথা, থ্রিলার ছবি দেখার জন্য একটা অডিয়েন্স রয়েছে। বাঙালি থ্রিলার ছবি যদি ভালো হয় দেখতে যাবেই যাবে, এবং এর যে কাস্টিং সেটা ভীষণ ভালো, ট্রেলারটা দেখে খুব প্রমিসিং লাগছে। তো এই ছিল এই প্রত্যেকটা ছবির যা যা গুণগত মান, যা যা এক্সপেক্টেড, যা ভালো দিক সেটা। এবার বিষয়টা হচ্ছে এই যে শো পাওয়া বা এই সমস্যা কি হতে পারে, কি হবে। দেখুন, বেবিজন সেই ছবিটা 25 তারিখ আসবে, এবং ছবিটার যা প্রমোশন, যেরকমভাবে ছবিটা অ্যাটলিয়ার টিম আনতে চাইবে, ছবিটা প্রচুর হল নিয়ে নেবে। দেখুন, বেবিজনের থেকে অনেক ছোট ছবি যখন এসেছিল জিগরা এবং হচ্ছে ভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও, তখনই কিন্তু টেক্কা এবং বহুরূপী বক্স অফিসে ট্রেমেন্ডাস ফলাফল করার পরেও সেই ছবিগুলোর শোস কমেছে। ঠিক আছে, কমে জিগরাকে আর ভিকি বিদ্যাকে শো দেওয়া হয়েছে। কিন্তু যখন জিগরা আর ভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও সিনেমাগুলো পারফর্ম করতে পারেনি, তখন কি হয়েছে, আবার টেক্কা বহুরূপী শো গেইন করে নিয়েছে। তো বিষয়টা হচ্ছে 5 দিন পর আসছে হচ্ছে বেবিজন, এবং বেবিজন বড় ছবি, ভালো ফলাফল নাও করতে পারে, বাট ছবিটা বড় ছবি। তো 5 দিনের মধ্যেই এই বাংলা ছবিগুলোকে পারফর্ম করতে হবে। এই 5 দিনের মধ্যেই এই ছবিগুলোকে নিজের অডিয়েন্সকে আনতে হবে, এবং সবথেকে বেশি অডিয়েন্স আনতে হবে খাদানকে। আজকে খাদানের টিম যেমন ছবির প্রমোশনের দিক থেকে, কোনো কিছুর দিক থেকে কোনো রকম কিছু খামতি রাখেনি। আজকে অডিয়েন্স হিসেবে আপনারা ছবি দেখতে যান। যদি আপনি সন্তান দেখতে চান, সন্তান দেখতে যান। যদি আপনি চান 5 নম্বর স্বপ্নময় লেন দেখতে যাব, সেটা দেখতে যান। যদি ভাবেন
চালচিত্র দেখতে যাব, চালচিত্র দেখতে যান, কিন্তু এই ছবিগুলো আপনি দেখতে যান। 25শে ডিসেম্বরের পরে যাব, 27শে ডিসেম্বর যাব, 28শে ডিসেম্বর যাব, অতটা স্প্যান এই ছবিগুলো পাবে না। আমাদের এখানকার যা পরিস্থিতি, হিন্দি ছবি সারা বছর একটা মিনিমাম বিজনেস দেয়, বাংলা ছবির ফলাফল এবছর ভালো হয়নি। তো যে কারণে এক্সিবিটাররা বাধ্য হিন্দি ছবিগুলোকে একটা বড় উইন্ডো দিতে। কিন্তু যদি এই জিনিসটাই হয় দুর্গাপুজোর মতো, যে দুর্গাপুজোতে বাংলা ছবিগুলো ব্যাপক চলছিল, হিন্দি ছবিকে বেশি শো দিলাম, ঝাড় খেলাম, আবার বাংলা ছবিগুলোকে শো দিতে বাধ্য হলাম। তো সেই পিকচারটা সেট করার জন্য আপনাদের যে বাংলা ছবিটা দেখতে ইচ্ছা করছে, তা খাদান হোক, তা চালচিত্র হোক, তা সন্তান হোক, আপনারা দেখতে যান, আপনারা দেখুন। এবার দেখুন উল্টো দিকে রয়েছে লায়ন কিং, সেই ছবিটার একটা অডিয়েন্স রয়েছে। আমাদের এখানে জঙ্গল বুক, লায়ন কিং এই ছবিগুলো দেখার জন্য না মাল্টিপ্লেক্স একটা অডিয়েন্স আছে, যারা বড় ভিজুয়ালসে পয়সা খরচা করে শো দেখতে যাবে। তো সেই ছবিটার থেকে একটা কম্পিটিশন এই ছবিগুলো ফেস করবে। পুষ্পা 2 20 কোটির অধিক কালেকশন করছে উইকডেজে। তো সেই ছবিটা অলরেডি এখানে 25 কোটি টাকার ব্যবসা করে নিয়েছে নিজের 7 দিনে ওয়েস্ট বেঙ্গলে। তাহলে সেই ছবিটাকে হল থেকে নামানো যাবে না, সেই ছবিটাকে শো দিতে হবে, সেই ছবিটা শো রেখে দিতে হবে। এবং ছবিটার ডিউরেশন কত? 3 ঘন্টা 20 মিনিটের অধিকের ছবি। তাহলে সেই ছবিটার জন্য একটা লম্বা সময় যাচ্ছে। এটা বলার কারণ হচ্ছে বাদবাকি বাংলা ছবিগুলো কিন্তু 2.5 ঘন্টার ওপরের ছবি নয়, কিন্তু যেহেতু পুষ্পা 2 3.5 ঘন্টার একটা স্লট রেখে দিচ্ছে, সেজন্য বাংলা ছবিগুলো সাফার করবে। এটা হবেই। বনবাস বলে ছবিটা সেই পরিচালক গদর 2 দিয়েছে গত বছর। তো সেই পরিচালককে একটা মিনিমাম স্লট দিতে হবে। বনবাস নিয়ে হাইপ নেই, স্লট দিতে হবে। এবং যেহেতু আমাদের কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু ছবির ব্যবসা হয়, ঠিক আছে, বাংলা ছবি আস্তে আস্তে নিজের জায়গার জন্য আবার লড়ছে, কিন্তু হিন্দি ছবির জন্য একটা অডিয়েন্স আছে। তো এই জায়গাগুলো, এই ছবিগুলোকে দিতে হবে। এবং সেই ছবিগুলো কিন্তু একটা মিনিমাম ব্যবসা এখান থেকে করে যায়। দেখুন খাদান নিয়ে আমি বললামই, গ্রাউন্ড লেভেলে বাংলা ছবিগুলোর মধ্যে খাদান নিয়ে কিন্তু একটা হাইপ আছে। এবং আমাদের এখানে মেইন স্ট্রিম ছবির সমস্যাটাই হচ্ছে, মেইন স্ট্রিম ছবির না গ্রাউন্ড লেভেলে হাইপ তৈরি হয় না। এবার এই হাইপ না তৈরি হওয়ার জন্য কলকাতার বাইরে সেই ছবিটা বেরোতে পারে না। এবং মেকার্সরাও ভাবে কলকাতায় একটু ব্যবসা হলেই হবে, তারাও না কলকাতার বাইরে অডিয়েন্সের কাছে যাওয়ার চেষ্টা করে না। তা ওই যে একটা ম্যাসিভ অডিয়েন্স যারা বাংলা ছবি দেখা বন্ধ করে দিয়েছে এবং এরকমভাবে হল গায়েব হয়েছে, তারা কি করে ট্রাস্ট করবে? ফলে তাদের ওখানে যখন একটা কোনো রকম একটা রদ্দি হলে যখন একটা পুষ্পা 2 লাগে, বা যখন ওখানে একটা জওয়ান লাগে, বা যখন একটা গদর 2 আসে, সেই ছবিগুলো লোকে দেখতে যায়। কিন্তু বাংলা ছবি তো ওই জোনটায় আসেই না। ফলে বাংলা ছবির জন্য অডিয়েন্সটা পুরোপুরিভাবে ওখানে মরে গেছে, সেই অডিয়েন্সের ছবি দেখা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু ওই অডিয়েন্সটা জানতে পেরেছে আজকে খাদান আসছে। এবার আমরা বিষয়টা নিয়ে চলে যাচ্ছি আলোচনাটা প্রেডিকশানে, আজামশানে কি হতে পারে বক্স অফিস নাম্বার। দেখুন অডিয়েন্স না দুটো সময় বিশাল ছবি দেখতে যায়, এক হচ্ছে দুর্গাপুজো, 2 হচ্ছে ক্রিসমাস। এই যে উইন্ডোটা, এই যে 20 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি, 1 জানুয়ারি, প্রথম 10 দিন, এই টাইমটা যা ব্যবসা হবে, যে ব্যবসা হওয়ার চান্সটা, সেটা ব্যাপক। এবার 25 তারিখের পর থেকে ব্যবসাটা দারুণভাবে বেড়ে যায়, 25, 26, 27, 28 ওই উইন্ডোটা ব্যাপক ব্যবসা হয়। কিন্তু 20 তারিখ থেকেও যদি অডিয়েন্স সিনেমা দেখতে যায় এবং সেখানে যদি আমরা একটা 50 থেকে 60, 70টা অলমোস্ট ফুল হাউসফুলের উইন্ডো দেখতে পাই, সেটা হচ্ছে অরেঞ্জ ওরকম ধরনের হয়ে রয়েছে, তাহলে কিন্তু খুব ব্যাপক সাইন। এবং আমার মনে হয় খাদান এগিয়ে থাকবে বাদবাকি প্রত্যেকটা বাংলা ছবির থেকে, এবং যেটা বড় ব্যবধান নেবে ইনিশিয়ালি। তার কারণ এই যে ট্রেলারটা আনা, অ্যাডভান্স বুকিং স্টার্ট করে দেওয়া, যদি ওরা ফুল ফ্লেজেড অ্যাডভান্স বুকিং স্টার্ট করে দিতে পারতো, যেহেতু আমাদের এখানে অ্যাডভান্স বুকিং আজ রাতেই চালু হওয়ার কথা, এরকমই হয় যে রিলিজের আগের দিন রাতে পুরো অ্যাডভান্স বুকিংটা মোটামুটি দেখতে পাওয়া যায়, আগের দিন থেকে সব কিছু খুলে যায়, লোকে বুকিং করা শুরু করে দেয়। কিন্তু খাদানের আজ রাত অবধি ওয়েট না করে যদি আজ সকাল থেকে অ্যাডভান্স বুকিংটা পুরোপুরি ওপেন হয়ে যেত, আমরা এই পিকচারটা খুব ভালো করে দেখতে পারতাম, কিন্তু সেটা এখনও হয়নি। তো আমার মনে হয় যে খাদান লিড নেবে, খাদান এগিয়ে থাকবে। এবং সন্তানের যে অডিয়েন্সটা প্রজাপতি দেখেছে, যে অডিয়েন্সটা উইন্ডোজের ছবি দেখেছে, সেরকমই সিমিলার একটা অডিয়েন্স, সেই এজ গ্রুপের অডিয়েন্স সন্তান ছবিটা দেখবে। এবং বাদবাকি যে দুটো ছবি, যেমন 5 নম্বর স্বপ্নময় লেন, সেই ছবিটার না বিশাল ব্রেক ইভেন নেই। তো সেই ছবিটার একটা টার্গেট অডিয়েন্স করছে
সেটা হচ্ছে সন্তানের সাথে একটা হালকা ক্ল্যাশে আসবে, যে অডিয়েন্সটা একই কাইন্ড অফ অডিয়েন্স, কিন্তু সেই ছবিটারও এটা মিনিমাম শো, সেখানে যদি ওয়ার্ড অফ মাউথ খুব ভালো হয় ছবিটা চলে যাবে। আর অন্যদিকে রয়েছে চালচিত্র, সেই ছবিটার ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হবে এবং যেই জায়গাগুলো সেই ছবিটা পাবে না সেখানে ছবিটা ওয়ার্ক করতে 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 যাবে, এবং সেই ছবিটা হচ্ছে রেসের এমন একটা ঘোড়া যে অনেক পরে ছোটা শুরু করবে এবং আস্তে 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 মার্ক অব্দি ঠিক পৌঁছে যাবে। কিন্তু খাদান ছবিটাকে একদম প্রথম দিন থেকে ব্যাপকভাবে স্টার্ট করতে হবে। অডিয়েন্সের যে দায়িত্বটা বর্তায়, এই যে আজকে বাংলা ছবি শো পাচ্ছে না, বাংলা ছবি হল পাচ্ছে না, বাংলা ছবি নিয়ে আপনি আমি যাই বলে ফেলি সোশ্যাল মিডিয়াতে ছবি রিলিজের আগের দিন, বিশ্বাস করুন এটাই খুব প্র্যাকটিক্যাল কথা, সেটা আর কিছু হওয়ার নেই। এখন রাতারাতি এমন হবে না যে প্রচুর শোজ বেড়ে যাচ্ছে, এটা হবে না। যেটা আমরা দেখে এসেছি কাইন্ড অফ ওরকমই পিকচার দেখবো, 19-20 হবে, কিন্তু যেটা হতে পারে সেটা আপনাদের হাতে আছে। আমি তো সিনেমা দেখবই, আমার পরিবারের লোকেরাও দেখবে, কিন্তু আপনাদের যেটা করতে হবে, আপনাদের যেটা পছন্দের ছবি, খাদান ছবিটার প্রোডাকশন হাউসের তরফ থেকে যে প্রমোশনটা করা হয়েছে সেটা থেকে তারা কোনো কিছু বাকি রাখেন, তারা সবটা ঢেলে দিয়েছে, সবটা করে ফেলেছে। এবার আপনার যদি খাদান দেখার হয় আপনি খাদান দেখে ফেলুন, ওয়েট করবেন না। আপনার যদি সন্তান দেখার হয়, সন্তানের একটা সেট অডিয়েন্স রয়েছে, তারা সন্তান দেখবেই, সন্তান দেখুন। আপনার যদি চালচিত্র ভালো লেগেছে আপনি চালচিত্র দেখুন, আপনার যদি 5 নম্বর স্বপ্নময় লেন ভালো লেগেছে আপনি সেটা দেখুন। কিন্তু আপনার কাজ হচ্ছে এটাই, যদি আপনার বাংলা ছবি দেখতে ইচ্ছা করে এইগুলোর মধ্যে আপনারা দেখুন। কারণ যদি আজকে খাদান ছবিটা জায়গা না পায়, খাদান ছবিটা পারফর্ম না করতে পারে, অডিয়েন্স পরে দেখবো করলো, সেই রকম জায়গাটা তৈরি হলো না যেগুলো অন্যান্য মেইন স্ট্রিম ছবির ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু এমন একটা পরিস্থিতি আসবে যে আমাদের এখানে আর মেইন স্ট্রিম ছবি হবে না। শিবুদা কিন্তু আমাদের ইন্টারভিউতে বলেছিল যে বড় ছবি লাগবে। বড় ছবি মানে কিন্তু শুধুমাত্র বহুরূপী বোঝায়নি, আজকে একটা খাদান লাগবে। আজকে যদি খাদান ছবিটা সাকসেসফুল হয় না, খাদান কিন্তু অনেক বেশি রিস্কি প্রজেক্ট বাদবাকি ছবিগুলোর থেকে। যদি আজ খাদান ছবিটা বক্স অফিসে ভালো নাম্বার এনে দেয়, তাহলে কিন্তু কালকে এরকম একটা মেইন স্ট্রিম ছবি করার জন্য অন্য একজন ভাববে, অন্য একটা হাউস ভাববে যেরকম একটা ছবিতে আমি টাকা লাগে, এরকম একটা ছবি আমি করার চেষ্টা করি, এই নতুন পরিচালকটাকে আমি ভরসা করি, তার গল্পটা অ্যাটলিস্ট শুনি, কি বলতে চাইছে একবার দেখি। তো সেটার জন্য আমার মনে হয় যে আপনাদের খাদানকে সুযোগ দেওয়া উচিত, এবং বাদবাকি যে বাংলা ছবিগুলো আপনি দেখতে চান সেই ছবিগুলো আপনি নির্দ্বিধায় দেখুন। অপেক্ষা করবেন না যে ঠিক আছে আর কয়েকদিন পরে যাচ্ছি, হয়তো সেটার জন্য ছবিটার যে শোটা পেয়েছে সেটাকে কমিয়ে দেওয়া হলো এবং সেখানে একটা হিন্দি ছবি, সেখানে একটা অন্য ল্যাঙ্গুয়েজের ছবি জায়গা করে নিল। কারণ তারা আর লড়াই করতে পারবে না, তারা লড়াই করে আপনার বাড়ির সামনে 10টা শো আপনাকে নিতে পারবে না। যে 2টো শো আপনাকে দিয়েছে, আপনার যদি মনে হয় আপনি সেখানে যান, গিয়ে ছবিটা দেখুন, তাহলে অ্যাটলিস্ট তারা একটা মাটি পাবে, তারা বলতে পারবে যে আমাদের সঙ্গে অডিয়েন্স আছে, অডিয়েন্স ছবি দেখেছে, এবার তো শো বাড়াতেই হবে। আর তাদের কিছু বলতেও হবে না যদি অডিয়েন্সের ভিড়টা থাকে, যেটা বহুরূপীর ক্ষেত্রে হয়েছিল, যেটা টেক্কার ক্ষেত্রে হয়েছিল দুর্গাপুজোর সময়। তো সেটা যদি খাদান, সন্তান, চালচিত্র, 5 নম্বর স্বপ্নময় লেন সেই ছবিগুলোর ক্ষেত্রে হয়, তাহলে পিকচারটাই বদলে যাবে। যে সব হিন্দি ছবি যেগুলো এরকমভাবে আসে সেগুলো 3 দিনের ছবি, কিন্তু এই ছবিগুলোর মধ্যে যদি অডিয়েন্সের ট্রাস্ট থাকে বাংলা ছবিগুলোর মধ্যে, সেগুলো ব্যবসা করবে। তো আমার মনে হয় খাদান ইনিশিয়ালি এগিয়ে থাকবে এবং সন্তান একটা অডিয়েন্স টানবে, বাদবাকি ছবিগুলোর ক্ষেত্রেও বললাম। এবং খাদানকে একটা বড় ব্যবসা করতে হবে। যদি ছবিটা প্রথম দিন থেকেই 50, 60, 70 অলমোস্ট ফুল সোল্ড আউট মারতে পারে শোজ, তাহলে এই জাম্পটা মেইনটেন হতে হতে বাড়বে, এবং সেরকমই একটা কিছুর আমি আশা রাখছি। আপনাদের কি অপিনিয়ন জানাবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।